এখানে যে আমি আসব এটা আমি জানতাম না, কিন্তু ভালো লাগছে। সেই 2005 সাল কারণ সে 2005-এ আপনার জার্নিটা শুরু হয়েছিল এনটিভি পরিবারের মধ্য দিয়ে। এনটিভির মাধ্যমে, জি জি। একদম। তখন আমি ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম, পুরো বাংলাদেশ আমার জন্য হ্যাঁ। দোয়া করেছে। আজ তো থেকে ভালোবেসে- 20 বছর আগে। কেমন আছেন সবাই? খুব ভালো আছে। আচ্ছা, আমার কাছে কয়েকটি ফেস খুব পরিচিত। একে তো নোলক বাবু মাঝখানে আছেন। হ্যালো। ভাবি তো সম্ভবত সবসময় ভাইয়ার সঙ্গে বিভিন্ন শোতে যান। আজকে আমি যতটুকু জানি যে আপনার সঙ্গে ভাইয়া এসেছেন। হ্যাঁ, আমি তাকে নিয়ে এসেছি আজকে। আচ্ছা, ওকে। ওই দিকে রয়েছে আলমগীর ভাই, আর এই দিকে আপনার সঙ্গে আমার কোথায় দেখা হয়েছে? হবে হয়তো কোনো প্রোগ্রামে। হ্যাঁ, আমি খুবই আপনাকে দেখতে খুব পরিচিত লাগছে, বাট আমি রিকল করতে পারছি না যে আপনার সাথে আমার কোথাও দেখা হয়েছে কিনা। নাকি আপনার ফেসটা অনেক ফ্যামিলিয়ার, এটাও একটা ফ্যাক্ট হতে পারে। এটা হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। যাই হোক, সবার সাথে পরিচিত হব। আমি মৌ, আপনাদের হোস্ট। একদম কর্নার থেকে যাব। আমি আহসান আলমগীর, নাট্যকার। আমার সাথে এসেছে আমার গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড হিসেবে কতদিন ছিল, আর বউ হিসেবে কতদিন? সেটেল ম্যারেজ ছিল, তবে বিয়ের 2 বছর আগে বিয়ে হওয়ার কথা ছিল, বিয়েটা হয়েছে 2 বছর পরে। কেন কেন কেন? একটু পারিবারিকভাবে দেখা গেল যে বিয়ে হবে হবে হয় না, হবে হয় না, কিন্তু সেটেল ম্যারেজ ছিল আমার ভাগ্নির ক্লাসমেট। ভাগ্নির ক্লাসমেট? জি। ও মাই গড, দর্শক ভাবুন, ছোট বোনের ক্লাসমেট না, ভাগ্নির ক্লাসমেট। তাহলে তো সম্পর্কে আপনি মামা হন। না, অনেকে হয়তো ভেবেছে আমাদের মধ্যে হয়তো এর মধ্যে হয়তো কোনো লিঙ্ক ছিল, আসলে কোনো লিঙ্ক ছিল না। হঠাৎ করে অন্যভাবে একবার বিয়ের কথা প্রপোজালটা আমার কাছে এলো যে হ্যাঁ অমুক জায়গায় একটা মেয়ে আছে। তখন ওটা তো কথা হয়েছে, ওরা যদি রাজি থাকে তাহলে আমি রাজি। এরপরে বিয়ের কবুল বলার আগে আর দেখা সাক্ষাৎ হয়নি। আচ্ছা ভাবি, বিয়ের কত বছর হলো? 13 বছর। আনলাকি 13। বাট আনলাকি 13 এই শব্দটা আমি ব্যবহারই করব না, কারণ আমার কাছে মনে হয় যে 13 সংখ্যাটা খুব লাকি। আমি জানি না, আমার জীবনে আচ্ছা, অন্তত। 13 কিভাবে 14 হয়ে গেল তো? ও 14 হয়ে গেছে। হ্যাঁ, 2026-এ রয়েছি আমরা। ভাবি, আপনার নাম জানবো এবং আপনি কি করেন? নওরিন ইসলাম নিশু, গৃহিণী। ওকে, আমি পরে পরিবারের কাছে যাব। আমি মোহাম্মদ আলাউদ্দিন সুমন। আমি এসেছি চিটাগং থেকে। আচ্ছা। আর আমি একটা মাল্টিন্যাশনাল বাইং হাউসে টপ লেভেলে জব করছি। আচ্ছা। আমি আমার বউকে নিয়ে আসছি আজকে। আরে বাবা, বউ কি চট্টগ্রামের, চাটগাইয়া? না, বউ হচ্ছে ঢাকার, বাট আচ্ছা। বিবাহ সূত্রে এখন চট্টগ্রাম আর কি, এখান থেকে। ও আচ্ছা, আপনিও চট্টগ্রামের না? আমি বেসিক্যালি হচ্ছে চট্টগ্রামেরই, কিন্তু জব সূত্রে ঢাকায় আসাতে এখানে আর কি বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, ওকে। চাটগাইয়া ফুয়া মারিত ফুল্লেলুয়া। ভাবি, আপনার সঙ্গে পরিচিত হব। এই যে ভাইয়াকে মজা করে আমি বললাম, সবাই চাটগাইয়া ছেলেদেরকে অনেক ভালোভাবে প্রেস করে। সো কেমন আসলে তিনি মানুষ হিসেবে? হ্যাঁ, মানুষ হিসাবে অনেক ভালো, মজার মানুষ। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সাবরিনা ইসলাম। আমি এসেছি চট্টগ্রাম থেকে আমার হাজবেন্ডের সাথে। আমি একজন গৃহিণী। আচ্ছা, এই যে এখানে আসবেন, এটা ফার্স্টে কে সিদ্ধান্ত নিয়েছিলেন? আমি আসলে জানতামও না, ও আমাকে না বলেই অ্যাপ্লাই করেছিল। পরে আমাকে সারপ্রাইজ দিয়েছে, বলেছে যে আমরা দেখি সবসময় বসে, তো বললো যে আমাদের সিলেক্ট হয়েছে, আমরা যাব। আরে বাহ, দুর্দান্ত ব্যাপার। এবার পরবর্তী পরিবার, নোলক বাবু পরিবার। নোলক ভাই, আপনি কি জানতেন যেখানে আসছেন? না, সত্য বলতে আমি কিছুই জানি না। আমি তো বিভিন্ন প্রোগ্রামে আমার ওয়াইফকে নিয়ে যাই, আমারও ভালো লাগে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে। তো আজকে আমি ঘুমেছিলাম, গতকালকে প্রোগ্রামে ছিলাম, তো অনেক ভোরবেলায় বাসায় এসেছি। তো আমি ঘুমাচ্ছিলাম, ও আমাকে হঠাৎ করে ডাক দিয়ে বলে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি কই, কোথায় নিয়ে যাবো? কয় চলো। পরে এসে দেখি যে আমাকে এনটিভির স্টুডিওতে ঢুকেছে। তার আগে পর্যন্ত আপনি জানতেন না? না, আমি সত্যি জানতাম না। শুধু এই প্রোগ্রামটার কথা আমাকে একদিন- এনটিভি শুটিং আছে সেটা সে জানতো, আমাদের এটা সেটা জানতো না। আচ্ছা, ও আমাকে অনেকদিন আগে বলেছিল যে এরকম একটা কনকা সেরা পরিবারের প্রোগ্রাম হয়, প্রোগ্রামটা খুব ভালো, আমি মাঝে মাঝে দেখি। তো আমার এখানে অনেক যাওয়ার ইচ্ছা। আমি কইছি যাবা, সমস্যা নেই, কিন্তু এখানে যে আমি আসব এটা আমি জানতাম না, কিন্তু ভালো লাগছে। সেই 2005 সাল কারণ সে 2005-এ আপনার জার্নিটা শুরু হয়েছিল এনটিভি পরিবারের মধ্য দিয়ে। এনটিভির মাধ্যমে, জি জি। একদম। তখন আমি ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম, পুরো বাংলাদেশ আমার জন্য হ্যাঁ। দোয়া করেছে। আজ তো থেকে ভালোবেসে- 20 বছর আগে। তো আমার ভালো লাগছে। আসলে কোনো কিছুই ছোট করে দেখা না, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। যারা আসছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর সবকিছুই আমার বউয়ের জন্য। আচ্ছা, এবার ভাবির গল্প শুনবো। আসসালামু আলাইকুম, আসসালাম। আমি জান্নাতুল ফেরদৌস মৌ। আমার নামে নাম। হ্যাঁ, আজকে 2 মিতা একসাথে। একদম। আর সবসময় তো ওই নিয়ে আসে আমাকে এনটিভি পরিবারের কাছে, আজকে আমি তাকে আমার কঙ্কা পরিবারের সাথে নিয়ে আসি। ও দুর্দান্ত।
থ্যাংক ইউ সো মাচ। এবারে পরের পরিবারের কাছে যাব। জি আসসালামু আলাইকুম। সালাম। আমি খালিদ হাসান রাফি, আমি এসেছি ঢাকার মহাখালী থেকে। আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছি। আচ্ছা। আর সাথে হচ্ছে আমার বউ আছে, যার আজকে 375তম দিন হয়েছে আমাদের বিয়ের। ও দুর্দান্ত। ও হচ্ছে জেরিন ফারহাদ। আচ্ছা আসসালামু আলাইকুম, আমি আসসালাম। মেজরিন ফারহাদ। আচ্ছা। আমি একটা প্রাইভেট জব করছি। শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আপনাদের সাথে অনেক ফান করতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের পরিচয় কিভাবে? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। কোথায় গেলেন হানিমুনে? জি আপু, অনেক জায়গায় গিয়েছি। কক্সবাজার গিয়ে হচ্ছিল ফার্স্ট, দেন হচ্ছে আমরা শ্রীমঙ্গল গিয়েছিলাম, সিলেট, ওখানেও কিছুটা টাইম স্পেন্ড করা হয়েছে। আচ্ছা, এই যে এখানে আসবেন এটা কি সিদ্ধান্ত নিল ভাবি নাকি আপনি? এটা আসলে দুইজনের মিলিত সিদ্ধান্তই করা হয়েছে ইনশাল্লাহ। খুব ফান করতে এসেছি, মজা করতে যায়। আমরাও চাই পুরোটা সময় ফান করতে, সিরিয়াস হবার কিছু নেই। এটা একটা গেম, জি একটা মানে পার্ট জাস্ট লাইফের, দ্যাটস ইট, আর কিছু না। অবশ্যই, thank আমরা you. পরে পরিবারের কাছে যাব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি তামান্না মুন। আমি এসেছি বরিশাল থেকে এবং আমি গৃহিণী। আচ্ছা, তারপর ভাইয়া? আমি আসাদুজ্জামান জুয়েল, আমি একজন পুলিশের উপপুলিশ পরিদর্শক, এসেছি বরিশাল থেকে। ও এই জন্যই বোধহয় আপনাকে চেনা চেনা লাগছে। যাই হোক, কোনো না কোনো প্রোগ্রামে দেখা হয়েছে। ওকে, আপনাদের পরিচয় কিভাবে? আমাদেরটা অ্যারেঞ্জ ম্যারেজ, যদিও যারা দেখে আমাদের কাপল হিসেবে সবাই বলে মনে হয় যে লাভ ম্যারেজ, বাট হ্যাঁ, আপনাদের চেহারারও কিন্তু মিল আছে দুজনের ফেসে। হ্যাঁ সেটাই। যখন মানে ওকে পাত্রী হিসেবে আমাদের পরিবার দেখতে যায়, তখন হলো ওদের পরিবারের ওর বাবার সাথে আমার বাবার চেহারা কিছুটা সিমিলারিটি আছে। এটা দেখে আমার পরিবার মানে বেশি এটা পছন্দ করে আর কি। আচ্ছা, okay. এর মাধ্যমে ও দারুণ ব্যাপার। আচ্ছা আপুর কাছে আমার একটা প্রশ্ন। এই যে অনেকে বলে যে পুলিশ ছেলের কাছে হঠাৎ করে মেয়ে বিয়ে দিতে চায় না, যে না পুলিশ দেয়া যাবে না, এরকম কি আপনার ব্যাপারে হয়েছিল নাকি না? না আপু, আমাদের ফ্যামিলির প্রায় পুরুষই পুলিশ এবং আমার আম্মু আব্বু দুজনেরই পুলিশই পছন্দ ছিল। ও দ্যাটস আর তার উপর এনাকে দেখার পর এনাকে আরো বেশি ভালো লেগেছে, ইভেন আমারও ভালো লেগেছে। দ্যাটস ইট। কতদিন হলো বিয়ের? 4 বছর শেষ হয়েছে। বাহ, 4 বছর হয়ে গেছে। আপনি কি বরিশালেই থাকেন না ঢাকাতে থাকেন? ঢাকাতে থাকেন। এখন ঢাকাতে থাকছেন। বরিশালে কি সময় মানে পার করা হয়? বরিশালে কত মজার মজার খাবার। আমি তো যে আসে তাকেই শুধু বসিরের সিঙ্গারা আর ওই কানাইয়ের মিষ্টির কথা বলি, গৌর নদীর দইয়ের কথা বলি। তো আপনাদের কি মানে বরিশালে কি রেগুলার যাওয়া হয় নাকি যাওয়া হয় না? হ্যাঁ অবশ্যই, আমরা বরিশালে 2-3 মাস পর পরই বরিশালে যাওয়া হয়। বাহ, দারুণ ব্যাপার। আজকে আপনাদের সঙ্গে আশা করি আমার খুব ভালো সময় কাটবে।